নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এবার কিন্তু দক্ষিণবঙ্গে টানা 5 দিন বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে অপরদিকে শক্তি বাড়িয়েছে নিম্নচাপ এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আগামী দুদিন তেমন কোনো তাপমাত্রার পরিবর্তন না থাকলেও তারপরে কিন্তু তাপমাত্রা নামতে চলেছে, এমনই কিন্তু জানিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এবং তো বিস্তারিত জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে রয়েছে, যেটি উত্তর পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে রয়েছে এবং এর ফলে বৃষ্টি থাকবে। ভারী বৃষ্টি থাকতে পারে, হালকা বৃষ্টি থাকতে পারে, অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে এবং আরেকটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ রয়েছে, যেটি কিন্তু আসামের দিকে রয়েছে। তার জেরেই কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গ, সিকিম এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে এবং আরেকটি পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু বৃষ্টি থাকবে। এবং এপাশে যেটা আমরা পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে, এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু কমে আসবে, যেটা 2 ডিগ্রি আগামী 3 দিনের মধ্যে, যেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে। এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না মধ্য ভারতবর্ষে আগামী 24 ঘন্টা, তবে তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি কমে যাবে। এবং এখানে বলা হচ্ছে যে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না, যেটা কিন্তু আমাদের পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। এবং তবে তারপরে কিন্তু বলা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে 2 দিন পরে। এবং এরপরে যেটা বলা হয়েছে যে তাপমাত্রা কিন্তু কমে আসবে 2 থেকে 3 ডিগ্রি, যেটা আমাদের মহারাষ্ট্রতে আগামী 3 দিনের মধ্যে। এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না, যেটা কিন্তু আমাদের দেশের বাদবাকি জায়গাগুলিতে থাকবে আগামী 5 দিন। এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কমে আসবে 2 ডিগ্রি, যেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী 3 দিনের মধ্যে। এবং এপাশে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না মধ্য ভারতবর্ষে আগামী 24 ঘন্টা, তবে তারপরে কিন্তু কমে আসবে 2 থেকে 3 ডিগ্রি। এবং এপাশে শীত প্রবাহের সতর্কবার্তা কিন্তু আজ থাকবে হিমাচল প্রদেশে এবং ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা কিন্তু থাকবে 13 তারিখ অবধি আমাদের দক্ষিণবঙ্গ এবং বিহারে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে। এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে, শুষ্ক আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে, তার সাথে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে। এবং এপাশে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আগামী 2 দিনের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না, তবে তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে পরের 2 দিনে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, অর্থাৎ মৌসুম ভবন এবং আলিপুরের আপডেটে কিন্তু একই কথা বলা হয়েছে। এবং ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা কিন্তু থাকছে আজ আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই 2 জেলার মধ্যে। আর কোথাও কিন্তু তেমন কোনো বিশেষ সতর্কবার্তা নেই। তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা বলা হচ্ছে হালকা বৃষ্টি, তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ে আজ এবং কালিম্পংয়েও কিন্তু থাকছে, তবে তুষারপাত থাকছে না কালিম্পংয়ে। এবং তারপরে কিন্তু এখানে শুষ্ক আবহাওয়া সব জায়গাতে থাকলেও এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আগামী 2 দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু তেমন কোনো পরিবর্তন না থাকলেও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পরের 2 দিনে কমে যাবে, যেটা কিন্তু দক্ষিণবঙ্গের মতনই একই পরিস্থিতি থাকছে আমাদের উত্তরবঙ্গে।